শামীম ওসমান, যাকে মানুষ সবাই চিনে, কিন্তু তাকে এখন মানুষ দরবেশ বাবা ডাকে। আর ওর যে একটা স্লোগান ছিল যে খেলা হবে, মামা এখন মাইনকার চিপায় পড়ে গেছে। সে এখন বুঝতে পারতেছে যে না, তাকে দিয়ে আর হবে না। সে যদি এখন বাংলাদেশে থাকতো, তাকে মানুষ উলঙ্গ করে মারতো, তাকে মানুষ উলঙ্গ করে মারতো, সেটা বুঝতে পারছে। যে কারণে কিন্তু সে দেশে নাই, দেশ ছাড়া বিদেশ। এখন বিদেশে যাইয়া এখন সে একটা ভাব ধরছে, এক প্রকার ভাবই ধরছে। কীরকম, সে এখন নাকি রাজনীতি আর করবে না এবং সে এখন আল্লাহর ইবাদত করবে। হ্যাঁ, আল্লাহর ইবাদত করবে, ভালো কথা, কিন্তু কুত্তার লেজ কিন্তু কখনোই সোজা হয় না। কুত্তার লেজ কখনোই কিন্তু সোজা হয় না, এটা মানে হ্যাবিচুয়াল ট্রুথ, বাস্তব কথা। 16 বছর ক্ষমতায় ছিল, 16 বছরে হাজার হাজার কোটি কোটি টাকা বেআইনিভাবে গরিব মানুষের হক মাইরিয়া সে পাচার করছে, বিদেশে পাচার করছে, দেশে বিদেশে আলিশান বাড়ি করছে, লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা সে পাচার করছে। এখন সে বিদেশে বৈশা কি বলে যে সে আর রাজনীতি করবে না। আরে ভাই, এখন তার রাজনীতি করার দরকারটাই কি? সে যে টাকা ইনকাম করছে চাঁদাবাজি কইরা, বাটপারি কইরা, সিটিং কইরা, চুরিগিরি কইরা, ব্যাংক ডাকাতি কইরা, হ্যাঁ, এই টাকাই তো শেষ করতে পারবে না সারা জীবন বৈশা বৈশা মৃত্যুর আগ পর্যন্ত খায়া। তাহলে তারা রাজনীতি করার কি দরকার? এখন সে সাধু সাজতেছে, মানে যাতে আমরা বোকা হয়ে যাই। বাট বাংলাদেশের মানুষ বোকা না। তুমি বাংলাদেশে আসো, তুমি বাংলাদেশে আসলে বুঝতে পারবা যে বাংলাদেশের মানুষ তোমার প্রতি কতটুকু ক্ষেপে আছে, কতটুকু রাগান্বিত অবস্থায় আছে, এগুলো মানুষ বুঝে। তো যাই হোক, সে এখন হয়তো তার ভুলটাও বুঝতে পারছে, কিন্তু কারো মাত্র বাড়ি মারে যদি সরি বলে, সেই সরি বলার কিন্তু কোনো ভ্যালু নাই, এটা সবাই বুঝে। তো এখন দেখা গেছে তারা যেহেতু এই কথাগুলো বলতেছে, সেইটা বলতেছে, এখন মানুষের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটা মানুষই বুঝবে। তো যারা আসলে এই সরকারের পক্ষে বা রাজনীতিবিদ আছে বড় বড়, তাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, যাতে এইরকম মানে কাজ না করে, গরিব মানুষের হক না মারে। হ্যাঁ, আসলে কি বলবো, বাংলাদেশের ভালো কি? আমি নিজেই তো খারাপ, আমি নিজেই খারাপ। সো আপনাকে আমি কি ভালো বলবো, আরেকজনকে আমি কি ভালো বলবো? আজকে আপনাকে বা আমাকে যদি ওইরকম একটা চেয়ারে বসায়, বড় একটা পদে থাকে, আমি নিজেই খাবো ঘুষ, আমি নিজেই খাবো মানুষকে মারিয়া, আপনি ওইটাই করবেন। তার মানে হচ্ছে কি, বাংলাদেশ ওইভাবে কখনো ঠিক হবে না যতদিন পর্যন্ত লোভ লালসা, মানে লোভ লালসা থেকে আমরা বের হয়ে আসতে না পারবো নিজ দায়িত্বে, তাহলে হবে। আর কিভাবে হবে? একটা চাকরি নিতে গেলে 10 লাখ টাকা ঘুষ লাগে। এখন যে ব্যক্তি 10 লাখ টাকা ঘুষ দিছে, সেও তো অবশ্যই 10 লাখ টাকা ওঠানোর জন্য সেও ঘুষ খাবে, এটাই।